নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে বা জন্মকুষ্ঠিতে যেভাবে অর্থাৎ যে ঘরটিতে শনি অবস্থান করে, যদি সেই ঘর বা সেই ভাব সম্বন্ধিত কার্য অনুশাসন এবং দায়িত্বপূর্ণভাবে করা যায়, তো শনিদেব খুব শুভ পরিণাম আমাদেরকে দিয়ে থাকে এবং ওই জাতক বা জাতিকা জীবনে অবশ্যই এইভাবে সফল হয়ে থাকে। তাতে তার জন্মছক অনুসারে বা জন্মকুণ্ডলী অনুসারে শনি শুভ হোক অথবা অশুভ হোক, দুক্ষেত্রেই শনি শুভ ফল অবশ্যই দেবে এবং জাতক জাতিকাকে জীবনে সহায়তা করবে সফল হওয়ার জন্য। প্রথমে আমরা জেনে নেব শনি কোথায় শুভ ফল দিয়ে থাকে। শনি তৃতীয়ভাবে অর্থাৎ 3 নম্বর ঘরে শুভ ফল দিয়ে থাকে। ষষ্ঠভাবে অর্থাৎ 6 নম্বর ঘরে শুভ ফল দিয়ে থাকে। দশম ভাব বা দশম ঘরে শুভ ফল দিয়ে থাকে এবং একাদশ ঘরে শনি শুভ ফল দিয়ে থাকে এবং অষ্টমে থাকলেও শনি শুভ ফল বা শুভ পরিণাম দিয়ে থাকে। এই ভাবগুলিতে যদি শনি শত্রু রাশিতেও অবস্থান করে, অর্থাৎ শনির যদি শত্রু রাশিও সেগুলি হয়ে থাকে, তাহলেও শনিদেব শুভ ফল দেন, এটি আমরা লক্ষ্য করেছি। তাছাড়াও শনিদেব নিজের মিত্র রাশিতে, অর্থাৎ শনির মিত্র রাশি অর্থাৎ শুক্রের রাশি এবং বুধের রাশি অর্থাৎ মিথুন রাশি এবং কন্যা রাশি এবং বৃষ রাশি এবং তুলা রাশিতে শুভ ফল দিয়ে থাকেন। এছাড়াও বৃহস্পতির রাশি অর্থাৎ ধনু রাশি এবং মীন রাশি, এই দুটি রাশিতে শনি নিউট্রাল বা মিশ্র ফল প্রদান করে থাকেন। এছাড়াও তার নিজের দুটি রাশি অর্থাৎ দশম রাশি অর্থাৎ মকর রাশি এবং একাদশ রাশি অর্থাৎ কুম্ভ রাশি, এই দুটি রাশিতেও শনি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকেন। এবার বলবো জন্মকুণ্ডলিতে শনি আপনার জন্মছক অনুসারে যে কোনো ঘর বা যে কোনোভাবে অবস্থান করুক না কেন, আমাদের সেই অনুযায়ী কি কি কাজ অনুশাসন এবং দায়িত্বপূর্ণভাবে পালন করা উচিত, যাতে শনিদেব আমাদের অবশ্যই শুভ ফল প্রদান করতে সক্ষম হন। তাতে জন্মছক অনুসারে শনি শুভভাবেই থাকুক বা শুভ ঘরেই থাকুক বা অশুভভাবে বা অশুভ ঘরেই থাকুক। আসুন শুরু করা যাক। প্রথমে বলবো লগ্নে শনি, যে কোনো জন্মকুণ্ডলীর যে কোনো লগ্ন হতে পারে, আপনার যে কোনো জাতকের যে কোনো লগ্ন হতে পারে। তাতে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, যে কোনো লগ্নের ক্ষেত্রেই এই ফল অবশ্যই এটি আপনাদেরকে পালন করতে হবে। জন্মছক অনুসারে দেখুন শনি আপনার কোন ঘরটিতে রয়েছে। লগ্নে শনি বা প্রথম ঘরে যদি শনি থেকে থাকে, তাহলে আমাদের কি করা উচিত? এই সব জাতক জাতিকাদের নিজেদের জীবন যতটা সম্ভব রুটিন মাফিক ও অনুশাসিত করে তোলা উচিত। প্রতিটি কাজ এদের সময়ে সময়ে করা উচিত। ঘুম থেকে ওঠা, ঘুমানো, খাওয়া সব কিছু সময় বা রুটিন মাফিক করা উচিত। কারণ ফার্স্ট হাউস হলো শিল্পের হাউস। তাই যতটা আপনি নিজের জীবনকে অনুশাসিত করে তুলবেন, শনি তত আপনাকে শুভ ফল দেবে। ঘরে ও কর্মক্ষেত্রে জিনিসপত্রকে গুছিয়ে রাখার চেষ্টা করা উচিত, যেন সাজানো গোছানো হয়। যতটা সম্ভব মানুষদের সাথে বিনম্র ব্যবহার করবেন। খুব বেশি স্টাইল ফলো করতে যাবেন না। কোনো অনুষ্ঠান বাড়িতে, উৎসব হলে যতটা সম্ভব, যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা উৎসব হয়, যতটা সম্ভব ব্যান্ড, ঢোল, বাজনা কম সাউন্ডে বাজান বা বলা চলে মধুর সুরে বাজান, যাতে শুনতে ভালো লাগে। খুব বেশি তীব্রতা যেন না হয় বা তীব্রতা আনা চলবে না। রিয়েল লাইফে স্নেক বা সাপ যদি আপনি বেশি দেখতে পান বা স্বপ্নেও যদি আপনি সাপ দেখতে পান, তাহলে অশ্বত্থ গাছে অবশ্যই আপনারা জল দিন। অশ্বত্থের পূজা করবেন। অবশ্যই মনে রাখবেন, শনিবার অবশ্যই অশ্বত্থ গাছে পূজা করবেন, অশ্বত্থ গাছে জল দেবেন। লগ্নে যাদের শনি থাকে বা প্রথম ঘরে যাদের শনি থাকে,
সেই ধরনের যদি কোনো বাচ্চা থেকে থাকে, যদি শৈশব অবস্থায় এডুকেশনের ক্ষেত্রে যদি স্লো হয়, তাহলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। বয়স বাড়ার সাথে সাথে এটি ঠিক হয়ে যাবে, ভালো হবে, ভালো ফলাফল হবে। এবার বলবো, শনি যদি কারো জন্মছক অনুসারে বা জন্মকুণ্ডলী অনুসারে দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাবে অবস্থান করে, এদের অবশ্যই হেলদি খাবার খাওয়া উচিত। বাইরের খাবার যতটা সম্ভব কম খান এবং খাবার নষ্ট একদমই করবেন না। প্ল্যানিংয়ের সাথে সাথে ধন সম্পদ জমানো উচিত। রেগুলার আপনি কিছু না কিছু সেভিংস করার চেষ্টা করুন, তাতে আপনার যতটুকু সামর্থ্য। পরিবারের প্রতি, আত্মীয় কুটুম্বের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করুন। পরিবারের মানুষদের সাথে খুব ভেবে চিন্তে কথা বলুন, সংযতভাবে কথা বলুন। সম্ভব হলে ধীরে ধীরে নিজের প্রপার্টি বাড়ানোর চেষ্টা এদের করা উচিত। এইভাবে করলে শনি অবশ্যই আপনার জন্মছক অনুসারে দ্বিতীয়ভাবে শুভ থাকুক বা অশুভ, শনি অবশ্যই আপনাকে শুভ ফলাফল দেবে। এবার বলবো, শনি যদি আপনার জন্মছক অনুসারে বা জন্মকুণ্ডলী অনুসারে তৃতীয় ঘর বা তৃতীয়ভাবে অবস্থান করে, যদি শনি আপনার জন্মকুণ্ডলী অনুসারে তৃতীয় ঘর বা তৃতীয়ভাবে অবস্থান করে, তাহলে আপনাদেরকে কি করা উচিত? তৃতীয়ভাবে শনি থাকলে পরিশ্রম করুন যতটা সম্ভব। তাতে যতই আপনি ধনী হন, আপনি যতটাই উন্নতি করে ফেলুন, পরিশ্রম করতে পিছপা হবেন না। গরিব অসহায় ব্যক্তিদের কখনোই কষ্ট দেবেন না। ছোট ভাই বোনেদের প্রয়োজনের সময় অবশ্যই সাহায্য করুন, এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাতে আপনার ছোট ভাই বা ছোট বোন আপনার ভালো চাক বা ক্ষতি চাক। একটা আমি সিক্রেট কথা বলবো, যাদের শনি তৃতীয়ভাবে থাকে তাদের ভাই বোনেরা যদি এদের খারাপ চায়, তাহলে শনি আরও শুভ ফলাফল দিয়ে থাকে। তাই আপনি আপনার দিক থেকে অবশ্যই আপনার ভাই বোনেদের, ছোট ভাই বোনেদের অবশ্যই হেল্প করবেন। আপনার ছোট ভাই বোনেরা আপনাকে হেল্প করুক বা ক্ষতি চাক। শনি হলো পাথরের কারক বা তাই স্টোনের কারক। তাই মাটিতে যদি পাথর ঢোকানো থাকে, তাহলে শনি মানসিক সমস্যা এদের দিয়ে থাকে। যাদের তৃতীয় ঘরে শনি থাকবে, তাই এটি খেয়াল করবেন, বাড়িতে বা বাগানে যেন মাটির মধ্যে পাথর গাড়া বা ঢোকানো না থাকে। এমন থাকলে অবশ্যই বের করে ফেলুন। এবার বলবো, চতুর্থ ঘরে যাদের শনি আছে বা যাদের চতুর্থভাবে শনি অবস্থান করছে, তাতে শুভভাবে থাকুক বা অশুভভাবে থাকুক, তারা কি করলে শুভ ফলাফল প্রাপ্ত করবে? যাদের চতুর্থ ঘরে শনি আছে বা 4 নম্বর ঘরে শনি আছে, নিজের মায়ের সেবা অবশ্যই আপনাদের করা উচিত। তাতে আপনার মা আপনার সাথে যেমনই ব্যবহার করুন না কেন, ব্র্যান্ডেড কাপড় বা ব্র্যান্ডেড কোনো জিনিসের শো অফ করানোর জন্য বা লোক দেখানোর জন্য আপনারা ইউজ করবেন না। যতটা সম্ভব সাধারণ বস্ত্র পরুন। সেটি দেখতে ভালো অবশ্যই লাগুক, কিন্তু সেটি যেন সাধারণ হয়। নতুন ঘর বানানোর সময় বা পুরনো কোনো ঘর কিনতে হলে ঋণ বা লোন বা ধার নিতে যাবেন না। যদি একান্তই নিতে হয়, তাহলে কমভাবে নিন বা কম অ্যামাউন্টে নিন। কোনো পার্টি বা আমোদ আয়োজন করতে হলে সূর্যাস্তের পর করুন। মন সবসময় শান্ত রাখার চেষ্টা করুন, তাতে আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন। শনি চতুর্থে বা 4 নম্বর ঘরে থাকলে নিজের নামে একের অধিক বাড়ি যেন না থাকে, এটা অবশ্যই খেয়াল করবেন। যদি কিনতে হয়, তাহলে পরিবারের অন্য কারোর নামে আপনাকে বাড়ি কিনতে হবে। এবার বলবো, যদি শনি জন্মছক বা জন্মকুণ্ডলী অনুসারে আপনার পঞ্চম ঘর বা পঞ্চম ভাবে বা ফিফথ হাউসে থেকে থাকে, তাতে শুভই থাকুক বা অশুভই থাকুক। যাদের ফিফথ হাউসে বা পঞ্চম ঘরে শনি থাকে, তারা সন্তানের উন্নতির জন্য সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করুন। একাধিক সন্তান হলে
তাদের মধ্যে পক্ষপাত করবেন না, তাতে সে আপনার যেমনই সন্তান হোক। বাড়ি এমন বানানো উচিত যেখানে সূর্যের আলো এবং বাতাস বা হাওয়া দুটি একসাথে আসতে যেতে পারে। নিজের বুদ্ধির প্রয়োগ কাউকে ধোঁকা দেবার জন্য করবেন না। প্রেম সম্বন্ধে কারো ফায়দা উঠাবেন না, তাতে আপনি প্রেমিকই হন বা প্রেমিকা। পারলে প্রেম সম্বন্ধের দিক থেকে অবশ্যই দূরে থাকুন। আর যদি প্রেম সম্বন্ধের মধ্যে রয়েছেন তাহলে অবশ্যই প্রেম সম্বন্ধে অন্যের ফায়দা উঠাবেন না। মদ, মাংস প্রভৃতি থেকে যতটা সম্ভব দূরে থাকুন। পলিটিক্সে যারা আছেন তারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বসে ড্রিঙ্ক করবেন না। প্রয়োজন হলে একা বসে ড্রিঙ্ক করুন। কোনো সার্জারি বা অপারেশন করানোর থাকলে তাতে ডিলে করবেন না বা দেরি করবেন না, প্রয়োজনের সময়ে করিয়ে নিন। এবার বলবো, যদি আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী অনুসারে ষষ্ঠ ঘর বা 6 নম্বর ঘরে শনি অবস্থান করে, তাতে শনি শুভই হোক বা অশুভ, আপনি কি করলে শনি আপনাকে শুভ ফলাফল দেবে? যাদের ষষ্ঠ ঘর বা 6 নম্বর ঘরে শনি রয়েছে, আপনার যতটাই নাম হোক, খ্যাতি হোক, পাওয়ার হোক, যদি কোনো গরিব বা মজদুর প্রভৃতি লোক আপনার সাথে কখনো মিসবিহেভ করে ফেলে, শত্রুতা করে ফেলে, তো এটাকে খুব বেশি পাত্তা দেবেন না বা সহ্য করে নেবেন। তাতে কোনো রকম তাদেরকে কোনো কষ্ট দিতে যাবেন না। এতে শনিদেব আপনাকে শুভ ফলাফল দেবে, কারণ শনি হলো লেবার কারক। কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। বিপরীত যদি আপনি করেন তাহলে আপনি বিপরীত ফলাফল পাবেন। যদি কখনো ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে, যতটা কম অ্যামাউন্টে পারবেন ততটা কম ঋণ নেবেন। কোনো পৈতৃক সোনা গহনা বা সম্পত্তি থেকে থাকলে অবশ্যই সাবধানে রাখুন, না হলে চুরি হবার সম্ভাবনা আপনার থাকবে। রোজগারের ক্ষেত্রে যদি আপনার সমস্যা আসে, কর্মক্ষেত্রে সমস্যা এলে চামড়ার আসবাবপত্র ত্যাগ করুন। যতটা সম্ভব চামড়ার, অনেকে চামড়ার বেল্ট ইউজ করে, অনেকে চামড়ার জুতো ইউজ করে। যাদের ষষ্ঠ ঘরে শনি রয়েছে তারা চামড়ার ইউজ তাদেরকে কমাতে হবে। এবার বলবো, জন্ম ছক অনুসারে বা জন্মকুণ্ডলী অনুসারে বা বার্থ চার্ট অনুসারে যদি সপ্তম ঘর বা 7 নম্বর ভাবে শনি অবস্থান করে, যাদের সপ্তম ভাবে বা 7 নম্বর ঘরে শনি রয়েছে, নিজের জীবন সাথীকে যথেষ্ট সময় দিন। জীবন সাথীকে কখনোই ধোঁকা দেবেন না। পার্টনারশিপে কোনো কর্ম করলে অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে, নচেত পার্টনারশিপে কোনো কাজ করতে যাবেন না। ফিউচারের কথা চিন্তা করে অবশ্যই ডিসিশন নিন। কোর্ট কেস বা এই ধরনের কোনো সমস্যা যদি আপনার সাথে হয়, যদি তা অধিক সময় বা অনেক দিন ধরে চলতে থাকে, তাহলে শান্ত থাকুন। যতটা স্লো চলবে ততটা বেশি আপনার ফায়দার জন্য হবে, আপনার লাভের জন্য হবে। নিজের বোনের সহায়তা করুন বা বোন সম্পর্কিত কারো সহায়তা করুন। যাদের নাতি নাতনি রয়েছে তাদের সাথে সময় যাপন করুন বা সময় তাদেরকে দিন। এতে শনি শুভ ফলাফল দেবে। যদি বাড়ি বানান, যতটা সম্ভব পিলার, এক্সট্রা পিলার দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করুন, মজবুত বাড়ি বানানোর চেষ্টা করুন। এতে শনি শুভ ফলাফল আপনাকে দেবে। এবার বলবো, যাদের জন্মকুণ্ডলী বা জন্মছক অনুসারে 8 নম্বর ঘর বা অষ্টম ভাবে শনি বিরাজ করছে, তাদের শনি শুভই হোক বা অশুভ, কি করলে শনি আপনাকে শুভ ফলাফল দেবে? অন্ধকার গলিতে যদি বাড়ি থাকে সেই বাড়িতে বসবাস করবেন না। অন্ধকার গলিতে বাড়ি কিনবেন না। অন্ধকার গলির বাড়ি থেকে আপনি দূরত্বে থাকুন।
সম্ভব হলে একদম বাড়ির কোণের ঘরে থাকতে যাবেন না, ফ্রন্টে থাকুন বা মিডিলে থাকুন যদি আপনার অষ্টম ঘরে শনি থাকে। অষ্টম ঘরে যদি শনি থাকে তাহলে এদের ধৈর্য অনেক কম হতে দেখা যায়। এদের কর্মক্ষেত্রে বহুবার পরিবর্তন হতে দেখা যায়, কিন্তু সম্ভব হলে অধিক কর্ম পরিবর্তন করবেন না। যাদের বিবাহ হয়নি তাদের বলবো কর্মের সাথে সংযুক্ত পতি অথবা পত্নীকে বিবাহ করুন। কাউকে ধোঁকা দেবেন না। গরিবদের সহায়তা করুন, সেটা যতটা সম্ভব সিক্রেটভাবে বা গুপ্তভাবে করার চেষ্টা করুন। মদ মাংস জাতীয় খাবার একদমই গ্রহণ না করার চেষ্টা করুন। কোনো ধর্মশালাতে যদি কখনো থাকেন সেখানে দান দিয়ে আসবেন না। যদি কোনো জায়গায় ভাড়া বা কোনো জায়গায় পারিশ্রমিক বা চার্জ লাগে সেটা দিন, কিন্তু দান করতে যাবেন না। যে কোনো মন্দির বানলে বা যে কোনো মন্দির যেখানে বানানো হচ্ছে সেখানেও কখনো কোনো দান করবেন না। এবার বলবো নবম ঘর বা 9th হাউসে যাদের শনি অবস্থান করছে তাতে শনি শুভই হোক বা অশুভ, কি করলে শনি আপনাকে শুভ ফলাফল দেবে। নবম ঘরে যাদের শনি আছে তাদেরকে বলবো ধর্মের ব্যাপারে আপনি সৎ থাকুন। রুটিন মাফিক ধর্মকর্ম করুন বা আধ্যাত্মিক হন, আজকে আধ্যাত্মিক কালকে আধ্যাত্মিকতার বাইরে চলে গেলেন, এটা করলে হবে না। রুটিন মাফিক ধর্মকর্ম করুন। মাথা বা পায়ে যদি অধিক চুল বা লোম থেকে থাকে তাহলে শনির কোনো আসবাবপত্র বা শনির কোনো মেটেরিয়ালস দান করবেন না। বাবার আশীর্বাদ নিতে থাকুন, তাতে বাবা আপনার সাথে যেমনই ব্যবহার করুক। যারা বিদেশ যেতে চাইছেন অথচ বাধা পাচ্ছেন তারা ভয় পাবেন না। শনিদেব আপনার ভালোর জন্যই আপনার যাওয়াকে ডিলে করে দিচ্ছেন, যাতে পরবর্তী ক্ষেত্রে বিদেশ ভূমিতে আপনি সুখী হতে সক্ষম হন। এবার বলবো 10th হাউসের শনি বা দশম ঘরে যাদের শনি অবস্থান করছে তাতে শনি শুভই হোক বা অশুভই হোক, কি করলে শনি আপনাকে শুভ ফলাফল দেবে। দশম ঘরে যাদের শনি থাকছে তাদেরকে বলবো যদি সম্ভব হয় ইঞ্জিনিয়ার লাইনে যাবেন না, বিশেষ করে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিভাগে বা মেশিনারি কর্মের ক্ষেত্রেও যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখুন। যদি সম্ভব হয় না যাওয়ার চেষ্টা করুন। যদি করে নিয়েছেন অর্থাৎ কোনো ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল কোনো কোর্স করে নিয়েছেন তাহলে অবশ্যই এমবিএ বা অন্যান্য কোনো কোর্স করে নিন। অতিরিক্ত সহজ সরল হবেন না, তাতে অসুবিধায় পড়তে হবে। কর্মক্ষেত্রে হুঁশিয়ার থাকুন, কিন্তু অসহায় বা গরিবদের কখনোই ধোঁকা দিতে যাবেন না। কারো সেবা যত্ন যদি করতে হয় তাহলে সমর্পিত হয়ে করুন। কোনো এক্সপেকটেশন বা কোনো আশা রেখে কিছু করতে যাবেন না। নতুন প্লট কিনে কখনোই বাড়ি বানাবেন না। সম্ভব হলে পৈতৃক বাড়িতে থাকুন, যদি সম্ভব না হয় পুরনো বাড়ি বা পুরনো ফ্ল্যাট কিনুন। নতুন বাড়ি বানিয়ে সেখানে থাকতে যাবেন না। এতে দশম ঘরের শনি অশুভ ফলাফল দিতে দেখা গেছে, এটি আমি বহু ছক মিলিয়ে দেখেছি। এবার বলবো যদি আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী অনুসারে 11 নম্বর ঘর বা 11th হাউসে শনি থেকে থাকে তাহলে আপনাদের কি করলে শনি শুভ বা অশুভ থাকুক শনি আপনাকে শুভ ফলাফল দেবে। যাদের 11 নম্বর ঘরে শনি বা 11th হাউসে শনি রয়েছে শ্বশুরবাড়ি বা আত্মীয়দের কাছে মিথ্যা বলে কখনোই ধার নেবেন না। ধার নেবার প্রয়োজন হলে সত্যি কথা বলে নিন। বন্ধুদের সাথে মিশে কোনো অনৈতিক কাজ করতে যাবেন না, নয়তো আপনার বন্ধুরাই আপনাকে ফাঁসিয়ে দেবে। শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না। অবশ্যই পরিশ্রম করার চেষ্টা করুন। পরিশ্রম করে
অর্জন করার চেষ্টা করুন। কোনো শর্টকাট পদ্ধতি, জুয়া, লটারি, ফাটকা এই ধরনের যাবতীয় কোনো জায়গায় যাবেন না। বড় ভাই বা বড় বোনেদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সহায়তা করুন। একের অধিক বাড়ি যদি আপনি জীবনে বানাতে সক্ষম হন, তাহলে অবশ্যই আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। এবার বলবো দ্বাদশ ঘর বা 12 নম্বর ঘর বা 12th হাউসে যদি আপনার জন্মছকে শনি থেকে থাকে, তাতে শনি শুভ থেকে থাকুক বা অশুভ থেকে থাকুক, শনি আপনার আপনি কি করলে শনি আপনাকে শুভ ফলাফল প্রদান করবে। যাদের দ্বাদশ ঘর বা 12 নম্বর ঘরে শনি আছে, নিজের জীবনকে ব্যালেন্স মেনটেন করে চলার চেষ্টা করুন। পতি অথবা পত্নী এদের সমস্ত দোষগুণ মেনে নিয়ে তাকে মেনে নিন। এতে আপনার পরিবার, আপনার সাংসারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে। পারফেকশন খুঁজতে যাবেন না, তাতে পরিবর্তন করাতে যাবেন না। অর্থাৎ আপনি আপনার পতি বা আপনার পত্নীকে পারফেক্ট বানাতে যেয়ে ভুল করবেন না, এতে কিন্তু সমস্যা আরও বাড়বে। প্রতিবেশীদের অসময়ে অবশ্যই সহায়তা করুন। নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করার চেষ্টা করুন। যদি চোখের সমস্যা হয়, তাহলে যতটা সম্ভব দ্রুত ট্রিটমেন্ট করানোর চেষ্টা করা উচিত। তো এই ছিল শনি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8, 9, 10, 11 এবং দ্বাদশ প্রত্যেকটি ঘরে শুভভাবে থাকুক বা অশুভভাবে থাকুক, শনির জন্য কি করলে বা কি দায়িত্ব আপনি পালন করলে শনি আপনাকে শুভ ফলাফল অবশ্যই দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। এই ধরনের ভিডিও সময় সময় পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।